আজকে আমাদের বাড়ি রাত্রিবেলা হবে কড়াইশুটির কচুরি। ওই জন্য এখানে কড়াইশুটি আমি নিয়ে নিয়েছি। বেশ কয়েকদিন ধরে ভাবছি কড়াইশুটির কচুরি খাবো, মানে শীত পড়া থেকে আর কড়াইশুটির কচুরি খাওয়া হয়নি আমাদের। অনেকদিন ধরে ভাবছি খাবো খাবো কড়াইশুটির কচুরি খাবো, খাওয়া আর হচ্ছে না। আজকে ওই জন্য দোকানে যাওয়া বন্ধ করে আজকে হচ্ছে কড়াইশুটির কচুরি। ওই জন্য আমি যে কড়াইশুটি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা, কয়েকটা পালং পাতাও দিয়েছি, সব মিক্স করছি। আর ওদিকে মিতু আমায় ডাকছে কখন থেকে। ওই যে এই যে আমাদের কড়াইশুটি পেস্ট করা হয়ে গেছে, এবারে পুর তৈরির কাজ চলবে। তেল দিয়ে দিয়েছি, সাদা তেল, তাতে দিয়েছি কালো জিরে। আজকে রাত্রেবেলা বেশ জমজমাটি খাওয়াবে। হ্যাঁ, কড়াইশুটির কচুরি আর দুপুরবেলায় আলুর তরকারি আছে, আলু কড়াইশুটির তরকারি করেছি, ওটা দিয়েই আজকে খাওয়া হবে। চলো এবার দেবো একটু হিং, একদম অল্প একটু হিং দেবো আমি, ব্যাস হলো। দিয়ে দেবো লবণ, অল্প লবণ দিলাম, চিনি অল্প করে চিনি দিলাম, একটু দিতে হবে, ব্যাস। কড়াইশুটির পুর রেডি হয়ে গেছে, মানে কড়াইশুটির কচুরির পুর রেডি হয়ে গেছে, একদম শুকনো শুকনো। এবার ঠান্ডা হলেই কচুরি তৈরি হবে। কড়াইশুটির পুর তৈরি হয়ে গেছে, আমি গোল গোল করে নিয়েছি এরকম করে। এবার এই যে কচুরি তৈরি করার পালা, এরকম ভাবে সুন্দর করে মুড়িয়ে নেব। সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি। আর অনেকটা হয়েছে আমাদের আজকে খাওয়ার পরও, যে এতটা পুর বেঁচে থাকবে, আবার আরেকদিন হয়ে যাবে, বলো না? হ্যাঁ, আবার একদিন খাওয়া হবে। ফ্রিজে রেখে দেবো টাইট কন্টেনারে। শীতকালে একটা সুবিধে, গরমকালের মতো তাড়াতাড়ি কোনো জিনিস নষ্ট হয় না ফ্রিজের, তো ওই জন্যে এইভাবে। তো ব্যাস, এই যে হয়ে গেল। আমাদের এখন ভাজা চলছে, আমি বেলে দিচ্ছি আর এই যে ইনি হচ্ছে ভাজছে। আস্তে আস্তে কচুরি একটা একটা করে বেলে ভাজতে ভাজতে অনেক টাইম লেগে যায়, ওই জন্য আজকে আমায় সাহায্য করছে। আস্তে আস্তে, তেল আবার ফেলো না, ভালো করে ছাড়িয়ে। সুন্দর হয়েছে। একদম আমাদের কচুরি এই যে রেডি, আর কয়েকটা ভাজলেই কচুরি হয়ে যাবে। তারপরে খাওয়ার পালা, তাই তো মামা? হ্যাঁ, তাড়াতাড়ি হয়ে গেছে তো, বাবা ভাজছে বলে অনেক তাড়াতাড়ি। হ্যাঁ, একজন বেলে দিলে একজন ভাজলে তাড়াতাড়ি হয়ে যাবে। একদম ফুলু ফুলু হয়েছে কচুরিটা, সুন্দর হয়েছে। বাহ, চলো আমাদের গরম গরম কড়াইশুটির কচুরি রেডি। আমরাও বসে গেছি একদম খেতে। চলো, মিতু এসে গেছে। কড়াইশুটি দিয়ে আলুর তরকারি, আর তারপরেও আছে পায়েস, খেজুর গুড়ের পায়েস। পায়েসটা আমরা দুপুরবেলা বানিয়েছি, তাই অনেকটা খাওয়া হয়ে গেছে। এখন এই যে এটা হবে খাওয়া। কেমন হচ্ছে বলো? ওহ, অসাধারণ, ফাটাফাটি খাওয়া দাওয়া। তা আমাদের সবার প্রথমে হচ্ছে মাম্মা আর মিতু বাবার কাছে। কটা খাবি তুই বল? তিনটে। এই যে চলো খাও। মামাম কেমন হয়েছে? মাম্মা এখন মুখেই দেয়নি ভালো করে। না, ভালো আছে, পুরো কচুরির মতো খেতে। তো কচুরির মতোই খেতে না, মানে রাস্তায়। আচ্ছা আচ্ছা, সেরকম খেতে, আচ্ছা দোকানের মতো, সেটাই বলে কচুরি। এটা আমার খাবার। মিতু তুমি খাবে? চলে এসো। মিতু তো খাবে, মিতু আগে থেকেই দৌড়দৌড়ি করছে দিদি ভাইয়ের থালায় আসবে বলে। খুব সুন্দর খেতে। আর এই তরকারিটিতে বেশিরভাগ ভালো লাগবে খেতে আমার। আলুর দম
কচুরি বেশ কয়েকদিনের আশা আজকে পূর্ণ হলো। হ্যাঁ, হ্যাঁ, বেশ কয়েকদিন ধরে। কেমন হয়েছে বলো তুমি? একদম নরম হয়েছে। আমি ময়দাটা গরম জলে মেখেছিলাম, ওই রকম কচুরিগুলো পুরো তুলোর মতো নরম হয়েছে। এই দেখুন, ছিনলেই ছিনে যাচ্ছে, এত নরম হয়েছে, খেতেও দারুণ হয়েছে। আমি নিজের প্রশংসা নিজেই করি সবসময়। তুমি তো শুধু শুধু খাচ্ছি, এত সুন্দর হয়েছে। হ্যাঁ, কচুরিটা শুধু শুধুই খাওয়া যায়, অনেকটা করে পুর দেওয়া হয়েছে তো ওই জন্য। ফাটাফাটি। আমি তুরানিও বাবার খাওয়া দিচ্ছি বুঝে বুঝে। হুম বেশি দেবে না ওকে, হ্যাঁ, তেলের জিনিস তো, হুম, একটু একটু দাও, অপেক্ষা করছি কখন বাবা দেবে। হুম। মাম্মাম কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে। বাস, 3টে জায়গায় 4টে হবে। আচ্ছা চলো, এখনো আছে, এই যে অনেক খাওয়া হচ্ছে, টেস্টি টেস্টি খাবার।